ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্বপ্ন পূরণের চাবিকাঠি। আমাদের মোটো ইয়োর ডিজায়ার আওয়ার মিশন। সো আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি নেপালের অশান্তি এর চরম শিখরে পৌঁছেছে। সম্প্রতি নেপালের পার্লামেন্ট জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং উন্মত্ত জনতার হাত থেকে রেহাই পায়নি নেপালের সুপ্রিম কোর্টও। শেষ খবর পাওয়া যাচ্ছে বেশ কিছু মিডিয়া হাউসও এর শিকার হয়েছে। সূত্র অনুযায়ী এখনও পর্যন্ত 19 জন নিহত ও 100+ আহত হয়েছে। প্রতিবাদ শুরু হয় বিভিন্ন ক্যাম্পাসে এবং পরবর্তীতে হাজার হাজার তরুণ নেপালের রাজধানী কাঠমান্ডুতে পৌঁছে প্রোটেস্ট দেখাতে শুরু করে। পরবর্তীতে পুলিশের গুলিতে মৃত্যুকে কেন্দ্র করে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে ও দ্রুত হিংসা ছড়িয়ে পড়ে। খবর অনুযায়ী একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রীকে সাংঘাতিকভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই আন্দোলন যে শুধু সরকার বিরোধী তা নয়, বিরোধী এবং সরকারি আধিকারিকদের ঘরবাড়িও এর শিকার হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, নেপালে এমন ঘটল কেন? তো এর প্রধান কারণ সরকারি দুর্নীতি ও ক্রমাগত নেপালের অর্থনৈতিক অবনতি। এই আন্দোলনের নামকরণ করা হয়েছে জেন জি। কে বা কারাই জেন জি? হলো নেপালের 2000 সালের পরবর্তীতে জন্মগ্রহণকারী যুব সম্প্রদায়। তাদের বেশিরভাগের বয়সী 25 থেকে 30 বছরের মধ্যে। দুর্নীতির কারণে কর্মহীনতার অনিশ্চয়তা এদের হিংসাত্মক করে তোলে। এর সঙ্গে গোদের ওপর বিষ ফোঁড়ার মতো যোগ হয় সরকারি তরফে 26টি সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা, যা যুব সমাজকে আরও ক্ষিপ্ত করে তোলে। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? নেপাল সরকারের মতে সোশ্যাল মিডিয়া দেশে জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করছিল, কারণ সেখানে কিছু এমন তথ্য ছিল যা গুজব এবং ভিত্তিহীন। কিন্তু প্রশ্ন হলো, আদৌ কি তাই, না নেপাল সরকার কিছু গোপন করছিল যার জন্য এতগুলো সোশ্যাল মিডিয়াকে একসঙ্গে ব্যান করতে হলো? সূত্র অনুযায়ী নেপালের মন্ত্রী, আমলা এবং বিত্তবান লোকেদের ছেলেমেয়েদের, অর্থাৎ নেপো কিডস যাদের বলা হচ্ছে, তাদের বিলাসবহুল জীবনযাত্রার ছবি ও ভিডিও সাধারণ গরিব, কর্মহীন, অর্থনৈতিক অবক্ষয় লিপ্ত যুব সমাজকে ক্ষিপ্ত করে তোলে। নেপালের অধিকাংশ মানুষই গরিব, আমরা জানি। সেখানে এই ধরনের ছবি এবং ভিডিও সাধারণ খেটে খাওয়া নেপালিদের কাছে মনে হয়েছিল যে তারা দুর্নীতির প্রশ্রয়ে লিপ্ত হয়ে এই ধরনের বিলাসবহুল জীবনযাত্রা করছে। সেই কারণেই হয়তো এই ধরনের হিংসাত্মক আন্দোলন। তো নেপালে কি হয় সেটা টাইম টু টেল। কিন্তু প্রতিবেশী দেশ হিসাবে আমরা চাইব সেখানে খুব তাড়াতাড়ি শান্তি ও শৃঙ্খলা ফিরে আসুক ও একটি স্টেবল গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হোক। এখনকার জন্য এইটুকুই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।